আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে তশরিফ আনলেন, তখন পৃথিবীর বিভিন্ন পশু তাকে দেখার জন্য বিট জমালো। তিনি প্রত্যেক পশুর জন্য ওদের উপযুক্ত দোয়া করলেন। বনের কিছু হরিণও তাকে সালাম করা ও দেখার উদ্দেশ্যে হাজির হলো। তিনি স্বীয় হাত মুবারক ওদের পিঠের উপর বুলিয়ে দিলেন এবং ওদের জন্য দোয়া করলেন। এতে ওদের নাভিতে মেশকের সুগন্ধি সৃষ্টি হয়ে গেল। এরা সুগন্ধির এই তোহফা নিয়ে যখন তাদের স্বজাতির কাছে ফিরে গেল, তখন প্রত্যেকে জিজ্ঞেস করতে লাগলো, তোমরা এই সুগন্ধি কোথা থেকে নিয়ে আসলে? ওরা বলল, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে তশরিফ এনেছেন, আমরা ওনাকে দেখতে গিয়েছিলাম। উনি রহমতে ভরপুর স্বীয় হাত মুবারক আমাদের পিঠের উপর বুলিয়ে দিয়েছেন, এতে এই সুগন্ধি সৃষ্টি হয়েছে। তখন অপর হরিণরা বলল, তাহলে আমাদেরকেও যেতে হয়। এই বলে ওরাও গেল এবং হযরতে আদম আলাইহিস সালাম ওদের পিঠের উপরও হাত বুলিয়ে দিলেন, কিন্তু ওদের মধ্যে সেই সুগন্ধি সৃষ্টি হলো না। ওরা যেরকম গেল সেরকম ফিরে আসলো এবং আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার, তোমরা গেলে সুগন্ধি পেলে আর আমরা গেলাম কিছুই পেলাম না। তখন ওরা উত্তর দিল, দেখো, আমরা গিয়েছিলাম কেবল সাক্ষাতের উদ্দেশ্যে, কিন্তু তোমাদের উদ্দেশ্য শুদ্ধ ছিল না। সুতরাং এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয়, আল্লাহর নেক বান্দাদের দরবারে নেক নিয়তে হাজির হলে অনেক কিছুই পাওয়া যায়। যদি কোনো বদবখত তথায় গিয়ে কিছু না পায়, তাহলে সেটা তার নিয়তের দোষ, এতে নেক বান্দাদের কোনো দোষ নেই।